হাতটা ওই সিএনজির যেই নেট থাকে সেখানে বেঁধে যায়। সেই সময় সিএনজি চালক ওনাকে থামার জন্য বারবার আমার কনস্টেবল অনুরোধ করলেও উনি থামেননি। সিএনজিতে আরো বেশি জোরে গতি দিয়ে উনি যাওয়ার চেষ্টা করেন। আমার ট্রাফিক পুলিশ আহত হয়েছেন এবং এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দর্শক, রাজধানীতে আমরা দেখেছিলাম একটি সিএনজির সঙ্গে একজন কনস্টেবলকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিভৎস সেই দৃশ্য দেখে অনেকেই আঁতকে উঠেছিলেন। কেমন আছে সেই কনস্টেবল এবং সেদিনের ঘটনা আসলে কি হয়েছিল, আজকে আমরা সেটি জানতে এসেছি ডিএমপির তেজগাঁ জোনের যে ট্রাফিক উপকমিশনার রয়েছে তার কাছ থেকে। রফিক ভাই, আমরা জানতে চাই যে আসলে মূল ঘটনাটা কি হয়েছিল। যে আপনারা জানেন যে ডিএমপি ট্রাফিক বিভাগ, তারপরে আমাদের বুয়েট এবং সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এই ট্রাফিক সিগন্যাল লাইটের যে ইনস্টলেশন সেটা সম্পন্ন হয়েছে। এটি পরীক্ষামূলকভাবে চালুও করা হয়েছে, চলছে। তো আমাদের সোনারগাঁ ক্রসিং এ গত 13 তারিখে রাত্রে 9টা 10 মিনিটের সময় আমাদের যে ট্রাফিক কনস্টেবল লিটন, উনি ওখানে দায়িত্ব পালন করছিলেন। তো সেই সময়ে ট্রাফিকের যখন সবুজ বাতি অফ হয়ে যাওয়ার পরে লাল বাতি জ্বলে উঠেছে, সে সময় একজন সিএনজি চালক উনি সিগন্যাল ভায়োলেট করে চলে যাওয়ার পথে উনি ওনাকে আটকানোর চেষ্টা করেন। তো সামহাও ওনার হাতটা ওই সিএনজির যেই নেট থাকে সেখানে বেঁধে যায় এবং উনি সিএনজি থেকে আলাদা করতে পারছিলেন না নিজেকে। সেই সময় সিএনজি চালক ওনাকে থামার জন্য বারবার আমার কনস্টেবল অনুরোধ করলেও উনি থামেননি, বরং উনি ওনার সিএনজিতে আরো বেশি জোরে গতি দিয়ে উনি যাওয়ার চেষ্টা করেন। সিএনজিতে যারা যাত্রী ছিলেন তারাও ওই সিএনজি চালককে বারবার অনুরোধ করেছেন যে এই আমার যে পুলিশ সদস্য উনি তো মারা যাবেন, উনি তো অনেক মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন, আপনি গাড়ি দাঁড় করান। তারপরেও তাদের কথাও ওই সিএনজি চালক শুনেননি, বরং উনি তাকে প্রায় 200 মিটারের মতো জায়গা রাস্তা উনি টেনে নিয়ে গিয়েছে। তারপরে হঠাৎ একটা কার ওখানে আসে। ওই কার আসার সময় কিছুটা গাড়ির গতি স্লো হলে কনস্টেবল উনি নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হন, বাট উনি পড়ে যান। ওনার হাতের আঙ্গুল এবং পায়ের 2 হাঁটু ইনজুরি হয়েছে। আল্লাহর রহমতে উনি এখন সুস্থ আছেন। উনি চিকিৎসা শেষে উনি বাসায় বিশ্রামে রয়েছে। আচ্ছা, একটু জানতে চাই যে ঘাতক যে সিএনজি ছিল সেটির কি অবস্থা এবং ড্রাইভারের কি অবস্থা? এই সিএনজিতে যিনি যাত্রী ছিলেন যারা, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে ওনারা কিন্তু ওই ড্রাইভারকে বলেছেন যে আপনার গাড়িতে আমরা যাব না, আপনি আমাদের নামিয়ে দেন। তো নামার পরে ওনারা এই আমাদেরকে ওই গাড়ির পার্টিকুলার ট্রাফিক অ্যালার্ট গ্রুপে উনি দিয়েছিলেন। হ্যাঁ, এটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং ওনাদেরকে আমরা আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। ওনার তথ্যের ভিত্তিতে এই গাড়িটি আইডেন্টিফাই করে এই গাড়ির মালিককে আমরা আইডেন্টিফাই করেছি এবং পরবর্তীতে মালিককে আমরা নিয়ে এসেছি। নিয়ে আসার পরে ওনার কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি। অ্যাকচুয়ালি ওই ড্রাইভারকে আমরা পরবর্তীতে আইডেন্টিফাই করে আজকে ঠিক বিকেলের সময় আমরা ওই ড্রাইভারকেও আটক করতে সক্ষম হয়েছি। একটু জানতে চাই যে আপনারা যেহেতু ড্রাইভারকে আটক করেছেন এবং তার কাছ থেকে জানতে পেরেছেন যে সে পালালো কেন আসলে? ওই ড্রাইভারকে আমরা নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় আমরা জেনেছি এবং আমাদের যে রেকর্ড আছে পুলিশের, সেই রেকর্ডের বিশ্লেষণ করে আমরা দেখেছি যে তার নামে 2টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। তিনি হচ্ছে 2টি মামলার আসামি। হয়তো কোনো কারণে তিনি সেই পুলিশের বিয়েকে অ্যাভয়েড করতে চাচ্ছিলেন, কিন্তু আমার ট্রাফিক পুলিশের সিগন্যাল ভায়োলেট করে পালিয়ে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। আমার ট্রাফিক পুলিশ আহত হয়েছেন এবং এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভাইরাল হওয়ার কারণে সবাই নিন্দা জানিয়েছেন যে একজন দায়িত্ব পালন করছিলেন যে পুলিশ সদস্য ট্রাফিকের, তার প্রতি এই ধরনের নিষ্ঠুরতা, এই ধরনের বেআইনি আচরণ, এটি সবাই নিন্দা করেছেন এবং আমাদের পুলিশকে সবাই সাপোর্ট করেছেন। আমি যারা এই অনলাইনে তাদের মতামত দিয়েছেন
তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমরা আজকে এই যেই চালক তাকে আমরা আটক করে আমরা বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে আমরা নিয়ে গিয়েছি এবং উনি এই ঘটনার সামারি ট্রায়াল সেটি সম্পূর্ণ করে তাকে 1 মাসের কারাদণ্ড প্রদান করেছেন। যারা আসলে এরকম আইন অমান্য করেন, এখন তো আসলে ব্যাপারটা পুরো ডিজিটাল হয়ে গেছে অনেক জায়গায়। রাজধানী আমরা দেখেছি বিভিন্ন বড় বড় যে পয়েন্টগুলো আছে সেগুলোতে এখন বাতির মাধ্যমে ট্রাফিক যে নিয়ন্ত্রণটা হচ্ছে। একটু সাধারণ জনগণের কাছে উচ্চতর কর্মকর্তা হিসেবে আপনি কি মানে কি আপনার মতামতটা দিবেন আসলে? আমি সম্মানিত ঢাকা মহানগরবাসীদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা আমাদের ট্রাফিক বিভাগের তরফ থেকে আমরা সর্বোচ্চ আমরা চেষ্টা করি যেন মানুষের ভোগান্তি না হয়, যেন যানজট যেটুকু আমাদের যেই সীমাবদ্ধতা আছে এর মধ্যেও যেন তারা নিরাপদে নির্বিঘ্নে এবং কম সময়ের ভিতরে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। সেজন্য আমরা আমাদের তরফ থেকে আমাদের প্রচেষ্টা চালাই। তো এই আমাদের যেই প্রচেষ্টা সেটিকে সমর্থন করার জন্য পাশাপাশি ট্রাফিকের যে নির্দেশনা, ট্রাফিক পুলিশ যে নির্দেশনা প্রদান করবে এটি কিন্তু মানুষের স্বার্থেই, জনস্বার্থেই। তো বৃহত্তর স্বার্থে আমরা যে নির্দেশনাগুলো দিব সেগুলো অনুসরণ করার জন্য এবং মেনে চলার জন্য। আর আমরা যে নতুন যেই ট্রাফিক সিগন্যাল লাইট ইনস্টল করেছি এটি যদি সবাই এই সিগন্যাল লাইট তারা দেখে মেনে চলেন তাহলে ঢাকা শহরের যেই ইন্টারসেকশন ম্যানেজমেন্ট সেটি আমাদের জন্য সুবিধা হবে। ফলে যানজটে দীর্ঘক্ষণ মানুষকে আটকে থাকতে হবে না। তারা তাদের গন্তব্যে পৌঁছার ক্ষেত্রে একটি নির্ধারিত সময় হিসাব করে বের হতে পারবেন যে আমি কখন রওনা করলে কখন পৌঁছাবো। রাস্তায় অযথাই যে কোনো ইন্টারসেকশনে তাকে দাঁড়িয়ে থাকতে হবে না দীর্ঘক্ষণ। আমি অনুরোধ জানাবো যে আমাদের এই ট্রাফিক আইন মেনে চলার জন্য পাশাপাশি নতুন ইনস্টল করা এটা কিন্তু আমাদের লোকালি ডেভেলপ করা, এটি কোনো বিদেশি প্রযুক্তি না। আমাদের দেশের যারা বুয়েটের একজন প্রফেসর মহোদয়ের নেতৃত্বে এই প্রজেক্টটি সিটি কর্পোরেশনের অর্থায়নে কিন্তু হয়েছে। তো যেই কারণে এটা আমাদের এই প্রজেক্টটা সফল করাও কিন্তু আমাদের একটি আমরা চাই আন্তরিকভাবে যে এটি হোক। এবং আমার ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্যই কিন্তু এইভাবে চেষ্টা করে যাচ্ছেন যে যেন সবাই ট্রাফিক সিগন্যাল মেনে চলে। তো ট্রাফিক সিগন্যাল মানতে বাধ্য করার ক্ষেত্রে এই কনস্টেবলের আমার ভূমিকা, এবং উনি কিন্তু দেখেন একটি রিস্কি কাজের ভিতরে কিন্তু গিয়েছেন। মানে ট্রাফিক পুলিশ সদস্যরা সর্বদাই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করে। তো এটিও সেরকমটাই হয়েছে। আমরা আমাদের উনি ভালো আছেন, আশা করছি দ্রুততম সময়ের ভিতরে সুস্থ হয়ে তিনি আবার আমাদের মাঝে কর্মে যোগ দিব। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।